ওকে, দেন আমি আপনাদের কথা বলার সাথে সাথে যেন শর্টকাটটা স্ক্রিনে ভেসে ওঠে, তো আমি সেটাও করব। তো দেখেন, প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করছি। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ CC19 ভার্সনটা দিয়ে আমি আপনাদেরকে কাজ শেখাবো, আমি আগেই বলেছিলাম। তো আমি সফটওয়্যারটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখন দেখেন, প্রথমেই আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস হয়তো দেখতে পাবো। দেন যেমন আমি রিসেন্ট কিছু কাজ করেছি, তো ওইগুলো এখানে কিন্তু শো করছে। হ্যাঁ, আর আপনারা যদি একদম সর্বপ্রথম এখানে সফটওয়্যারটা ওপেন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়তো বা এত কিছু দেখাবে না, জাস্ট আপনাদের এখানে একটা ইয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন ডকুমেন্ট কিভাবে, আমরা যখন কোনো কাজ করব তখন আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় বা একটা পেজ নিতে হয়। যেমন আপনি কোনো কিছু আঁকাআঁকি করবেন বা কোনো কিছু লিখবেন, সেটার জন্য যেমন একটা পেজ দরকার হয়, তেমনিভাবে আমরাও যখন কোনো কাজ করব, কোনো ডিজাইন করব, তখন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাপে কিন্তু আমাদের একটা আর্টবোর্ড নিতে হয় বা একটা পেজ নিতে হয়। তো সেটা কিভাবে নিতে হয় দেখেন, আমরা ফাইল থেকে যদি নিউতে ক্লিক করি তাহলে আমরা নিতে পারবো, অথবা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলেও আমরা নিতে পারবো, অথবা শর্টকাট কন্ট্রোল N প্রেস করলেও আমরা কিন্তু নতুন ডকুমেন্ট এই অপশনে আমরা আসতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যেটা করব, ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে বিভিন্ন রকমের অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রিন্ট, ওয়েব এবং বিভিন্ন অপশন। আমরা মূলত যে কাজগুলো করব দুইটা মিডিয়ার জন্য, হয় এটা প্রিন্ট মিডিয়ার জন্য হবে, নয়তো এটা ওয়েব মিডিয়ার জন্য হবে। ঠিক আছে, আমরা যে কাজগুলো করব সেগুলো মূলত দুইটা মিডিয়ার জন্য, হয় এটা প্রিন্ট মিডিয়ার জন্য হবে, নয়তো এটা ওয়েব মিডিয়ার জন্য হবে। আচ্ছা, এখন প্রিন্ট মিডিয়ার ডিজাইনগুলো কি কি? ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার ডিজাইনগুলো কি কি দেখুন, আমরা যদি এখানে একটু প্রিন্ট মিডিয়া ডিজাইন লিখে আমরা সার্চ করি, প্রিন্ট মিডিয়া ডিজাইন, প্রিন্ট মিডিয়া ডিজাইন এক্সাম্পল দিই, প্রিন্ট মিডিয়া ডিজাইন এক্সাম্পল দিলে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন এর মধ্যে আছে ম্যাগাজিন, বই, নিউজ পেপার, হ্যাঁ, বিজনেস কার্ড হতে পারে, তারপর ফ্লায়ার বা লিফলেট, অর্থাৎ এক কথায় যে ডিজাইনগুলো প্রিন্ট হয়, আপনি হাতে ধরতে পারেন, স্পর্শ করতে পারেন, এগুলো হলো প্রিন্ট মিডিয়ার ডিজাইন। ঠিক আছে। আচ্ছা, আর যেই ডিজাইনগুলো আমরা শুধু দেখতে পাই সেগুলো হচ্ছে ওয়েব মিডিয়ার ডিজাইন। যেমন আমরা ওয়েব মিডিয়া ডিজাইন এক্সাম্পলটা যদি দেখাই, এই যে যেমন ধরেন বিভিন্ন ওয়েবসাইটের ডিজাইন হতে পারে, এরপর হচ্ছে ফেসবুক কাভার ফটো হতে পারে, ইউটিউব কাভার ফটো ডিজাইন হতে পারে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হতে পারে। যেমন ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা দেখে থাকি। সাপোজ আপনি যদি ইউআই ল্যাবের ওয়েবসাইটে চলে যান, আমাদের পেজের মধ্যে গেলে আপনি এখান থেকে যেটা দেখতে পাবেন, এই যে বিভিন্ন রকমের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু কখনো প্রিন্ট করা হয় না। হ্যাঁ, এই ডিজাইনগুলো কখনো প্রিন্ট করা হয় না। তো এগুলো শুধুমাত্র আমরা কি করি, এই ডিজাইনগুলো আমরা শুধুমাত্র দেখি ফেসবুকে বা আমরা হচ্ছে ওয়েবসাইটে এই ধরনের ডিজাইনগুলো দেখি, এগুলো কিন্তু প্রিন্ট করা হয় না। সো এই ডিজাইনগুলোকে আমরা বলছি প্রিন্ট মিডিয়ার ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনগুলোকে আমরা বলছি প্রিন্ট মিডিয়ার ওয়েব মিডিয়া ডিজাইন। ঠিক আছে। ওকে, দেন এখন আমরা হচ্ছে যেটা করব, সেটা হলো প্রথমে আমরা আমাদের, তাহলে প্রিন্ট মিডিয়ার ডিজাইন এবং ওয়েব মিডিয়ার ডিজাইনের এক্সাম্পলটা কি আপনারা ক্লিয়ার? কোনটা প্রিন্ট মিডিয়ার ডিজাইন, কোনটা ওয়েব মিডিয়ার ডিজাইন, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন তো সবাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাচ্ছি
আমাদের মডিউলে। ঠিক আছে, আমরা আমাদের কোর্স মডিউলে এখন চলে যাচ্ছি। তো দেখেন আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের কোর্স মডিউলের মধ্যে আমরা যাব। কোর্স মডিউলটা কোথায় আছে দেখেন, আপনারা অনেকে হয়তো জানেন না যে কোর্স মডিউলটা কোথায় আছে। আমরা যদি এখানে ফাইলে ক্লিক করি, দেন অনলাইন কোর্স আউটলাইন এখানে ক্লিক করি, দেন এই যে ক্লিক করলাম, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে আমি গত ক্লাসে একটু দেখিয়েছিলাম, আর আপনারা যারা আজকে নতুন জয়েন করেছেন তো তারা দেখেন এখানে যে ফিচার্ডে আপনি ক্লিক যদি করেন, ফিচার্ডে ক্লিক করলে কিন্তু আপনারা হচ্ছে ক্লাস লিঙ্কটা দেখেন রয়েছে, যদিও ক্লাস লিঙ্ক প্রত্যেকটা ক্লাসে আমি পোস্ট করে দিব। এরপরে এই যে এটা হচ্ছে মেসেঞ্জারে জয়েন হওয়ার লিঙ্ক, এইখানে ক্লিক করলেও আপনারা মেসেঞ্জারে জয়েন হতে পারবেন। আর যদি কেউ জয়েন হতে না পারেন তাহলে সমস্যা নেই, আমি আবারও আপনাদেরকে হচ্ছে আমাকে মেসেজ করলেও হবে, আমি জয়েন করাই দিব। আর এই যে এটা হচ্ছে আপনাদের ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক। ঠিক আছে, আপনারা এখানে ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবেন। আর যে কোর্স আউটলাইন আছে, সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আছে, সব কিছু কিন্তু এখানে দেয়াই আছে। হ্যাঁ, সব কিছু এখানে দেওয়া আছে, আশা করছি আপনাদের প্রবলেম হবে না। আমি মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার লিঙ্কটা আমি আবারও একটু পোস্ট করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা মেসেঞ্জার গ্রুপে এখনও যারা জয়েন হননি তারা হচ্ছে দ্রুত জয়েন হয়ে নেন। ঠিক আছে, যারা মেসেঞ্জার গ্রুপে এখনও জয়েন হতে পারেননি, আমি লিঙ্কটা এখানে আবারও দিয়ে দিচ্ছি। ওকে, এই তো এখানে লিঙ্কে ক্লিক করলে দেখেন আপনাকে এই মেসেঞ্জার আচ্ছা, আমি লিঙ্কটা আমি আবার পোস্ট করে দিচ্ছি, দাদা ফোন থেকে আমি লিঙ্কটা নিয়ে আবার পোস্ট করে দিচ্ছি। $2503। আচ্ছা আচ্ছা, দেখেন আমি মাত্র পোস্ট করে দিলাম মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার লিঙ্কটা আবারও। তো এবার আপনারা জয়েন হতে পারবেন। হ্যাঁ, আর তারপরে যদি জয়েন হতে অসুবিধা হয় বা জয়েন হতে না পারেন তাহলে হচ্ছে আমাকে ব্যাচ নেম লিখে আমাকে জাস্ট একটা মেসেজ করেন। হ্যাঁ, আমি গ্রুপে জয়েন করাই দিব। এই যে আমি লিঙ্কটা পুনরায় পোস্ট করে দিয়েছি, এই যে এই লিঙ্কে ক্লিক করলে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে মেসেঞ্জার গ্রুপে, সমস্যা নেই। আচ্ছা, অলরেডি 116 জন মেম্বার এই গ্রুপে আছে। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এখানে দেখেন প্রথমে হচ্ছে ফটোশপে ডকুমেন্ট সেটআপ। ওকে, তো আমরা এখান থেকে ধরেন প্রিন্ট বা ওয়েব যেটাই সিলেক্ট করি না কেন, তো ওয়েবের জন্য আমরা ওয়েব মিডিয়া সিলেক্ট করব, প্রিন্টের জন্য প্রিন্ট। আচ্ছা, এখন দেখেন যে কোনো কাজ করতে গেলে একটা সাইজ নিতে হয় সর্বপ্রথম। তো আমরা এখানে সাইজ নিতে পারি, এখানে দেখেন ওয়াইড আর এটা হচ্ছে হাইট। তো ওয়াইডের বক্সে ধরেন আপনি দিলেন হচ্ছে এখানে 7, হাইটের এখানে দিলেন 5। ঠিক আছে, আর এখানে দেখেন ইঞ্চি আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার, মিলিমিটার, হ্যাঁ বিভিন্ন ইউনিট এখানে রয়েছে। তো দেখেন আমরা এখান থেকে কি করছি, আমরা এখান থেকে 7/5 ইঞ্চি এরকম নিচ্ছি, আর রেজুলেশন নিচ্ছি 300। প্রিন্টের জন্য যখন আমি কাজ করব প্রিন্ট মিডিয়ার জন্য, তখন ইউনিটটা নিতে হয় ইঞ্চিতে, রেজুলেশন নিতে হয় 300, আর কালার মুডটা থাকে আর সিএমআইকে। ঠিক আছে, যখন
আমি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, তখন আমার সেটআপটা হবে ঠিক এরকম, এখন যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দিচ্ছি। সাইজটা কিন্তু এদিক সেদিক হবে, যেমন কখনো বিজনেস কার্ড ডিজাইন করলে 3.5 ইন্টু 3.5 বাই 2 ইঞ্চি হবে, তারপর ফ্লায়ার ডিজাইন করলে 8.5 বাই 11 হবে। ঠিক আছে, এরকমভাবে আসলে আমাদের কি বলে যে এর সাথে সাথে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এক একটা ডিজাইনের সাথে সাথে আমাদের এখানে এগুলো চেঞ্জ হবে, অর্থাৎ সাইজগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তো এখন আমরা দেখেন যেটা করব সেটা হচ্ছে রেজুলেশনটা। আচ্ছা, যদি ওয়েব মিডিয়ার জন্য কাজ করি তাহলে এখান থেকে আমরা নিব হলো পিক্সেলস। ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার জন্য হলো ইঞ্চি আর ওয়েবের জন্য হলো পিক্সেলস। আচ্ছা, তারপর হচ্ছে রেজুলেশনটা দেখেন, প্রিন্ট মিডিয়ার জন্য যখন আমরা কাজ করব তখন হবে 300, আর ওয়েব মিডিয়ার জন্য হলে রেজুলেশন হবে 72। ঠিক আছে, আচ্ছা, তারপর নিচে হলো কালার মোড। এখানে দেখেন সিএমওয়াইকে আছে, বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে। প্রিন্ট মিডিয়ার জন্য আমরা নিব সিএমওয়াইকে, আর ওয়েব মিডিয়ার জন্য কাজ করলে আমরা নিব হলো আরজিবি। আচ্ছা, এখন সিএমওয়াইকে এর মিনিংটা কি? সিএমওয়াইকে এর মিনিং হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক। ঠিক আছে, সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো অ্যান্ড কে ফর কি ব্ল্যাক। ঠিক আছে, সি ফর সায়ান, এম ফর মেজেন্টা, ওয়াই ফর ইয়েলো অ্যান্ড কে ফর কি ব্ল্যাক। সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, এই কালার মোডটা আমরা ইউজ করব কি প্রিন্ট মিডিয়ার ডিজাইনের জন্য। আর আর হচ্ছে আমরা ওয়েব মিডিয়ার ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করব, আরজিবি কালার মোডটা ইউজ করব। এটাও 3টা কালার নিয়ে কাজ করে, রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু। ওকে, তো আর বাকি যে কালার মোডগুলো রয়েছে এগুলো আসলে আমাদের লাগে না তেমন। তারপরে যদি একটু বলি, বিটম্যাপটা হচ্ছে 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট কালার নিয়ে কাজের জন্য। গ্রে স্কেলটা হচ্ছে নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে বিটম্যাপটা এক্স্যাক্টলি 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট কালার নিয়ে কাজের জন্য, আর গ্রে স্কেলটা নর্মালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজের জন্য। আর ল্যাব কালারটা হচ্ছে ল্যাবে বিভিন্ন সাইজের ফটো প্রিন্টের জন্য ল্যাব কালার মোডটা ইউজ করা যেতে পারে। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসে আসলে স্পেসিফিক কোনো ডিজাইন আমরা করব না, বা প্রথম কয়েকটা ক্লাস আমরা হচ্ছে টুলসের ব্যবহারগুলো আগে মূলত শিখব। ঠিক আছে, তো সে কারণে এখন আপনারা যে কোনো আপনারা চাইলে ওয়েবেও নিতে পারেন, আপনারা চাইলে প্রিন্ট মিডিয়াতেও নিতে পারেন, এখানে ইঞ্চিতে নিতে পারেন, পিক্সেলেও নিতে পারেন, এখানে রেজুলেশন 300 দিতে পারেন, 72 দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কালার মোড আরজিবিও দিতে পারেন, সিএমওয়াইকেও দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি আর নিচে যেটা আছে এখানে হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট কালারই রাখবেন সবসময়। আর বিট আপনার পিসি কনফিগারেশনের অনুযায়ী এখানে যা সিলেক্ট থাকবে সেটাই রাখবেন। বিটটা হচ্ছে পরিমাপের একক। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আপাতত এখানে আমি এখন যেটা করছি 7/5 ইঞ্চ নিচ্ছি। ঠিক আছে, 7/5, রেজুলেশন 300, কালার মোড সিএমওয়াইকে, এরকম একটা সাইজ নিয়ে এখন আমি এখানে ক্রিয়েট করব। আর এখানে দেখেন ওরিয়েন্টেশন, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সরি, ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। ঠিক আছে, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে সাইজটা লম্বায় যেটা বেশি, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে সাইজটা ওয়াইডে যেটা বেশি। ঠিক আছে, দেন আমরা ক্রিয়েটে ক্লিক। আচ্ছা, এখন আমরা যেটা করব, ঠিক আছে, সেটা হলো আমরা প্রথমে দেখেন আমাদের ডকুমেন্ট সেটআপটা আমরা তো বুঝলাম। এরপরে আছে লেয়ার বেসিক, সিলেকশন বেসিক, আন্ডোরিডো, কালার অ্যাপ্লাই, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে জুম ইন আউট আছে, স্ক্রিন মোড আছে, ডকুমেন্ট প্যান আছে, ডকুমেন্ট সেভ আছে। ওকে, আমি সবগুলোই দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে আসলে জানতে হবে স্ক্রিনটা সম্পর্কে, আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে আগে জানব, যেহেতু আমাদের কাজগুলো আমরা এই সফটওয়্যারে কিন্তু করব। ঠিক আছে, সুতরাং কোনটাকে কি বলা হয় এটার সাথে একটা পরিচিতি আমাদের খুব দরকার রয়েছে।
আচ্ছা, ক্লাস বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, আমার ক্যামেরা তো অফই থাকবে, আপনারা স্ক্রিন দেখবেন। ওকে, ঠিক আছে, বুঝতে যেহেতু অসুবিধা নেই। ওকে, তো দেখেন আমরা এই স্ক্রিনটা মানে এই ইন্টারফেসটা সম্পর্কে জানবো। তো প্রথমে দেখেন সবার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার। সবার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার। যেমন ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, এরকম বিভিন্ন ধরনের মেনু রয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা, মেনু বারের নিচে রয়েছে কন্ট্রোল বার বা অপশন বার। মেনু বারের নিচে রয়েছে কন্ট্রোল বার বা অপশন বার। এরপরে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টুল বার। ঠিক আছে, লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টুল বার। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুল কন্ট্রোল প্যানেল বা ফ্লোটিং প্যানেল। ঠিক আছে, টুল কন্ট্রোল প্যানেল বা ফ্লোটিং প্যানেল। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে এখানে হচ্ছে যেটা করব সেটা হলো যে এখানে আমরা এই স্ক্রিন মোডটা কয় প্রকার আছে সেটা একটু জেনে নিই। আমরা যদি ভিউ থেকে স্ক্রিন মোডে যাই তাহলে এখানে আপনি তিনটা স্ক্রিন মোড আপনি দেখতে পাচ্ছেন। এই যে ভিউ থেকে স্ক্রিন মোডে গেলে আমরা এখানে তিনটা স্ক্রিন মোড আমরা দেখতে পাচ্ছি। কি কি? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। ঠিক আছে, আবারও দেখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। আচ্ছা, এখন এই মোডগুলো চেঞ্জ করলে আসলে কি হবে দেখেন। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড এটাতে ক্লিক করলে এরকম, স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করলে এই যে স্ক্রিনটা আগের চাইতে বাড়তেছে, মানে বড় হচ্ছে। আর আমরা যদি একদম ফুল স্ক্রিন মোডে ক্লিক করি এখন দেখেন একটা এখানে লেখা আসে। তো এই লেখাটা কি বলছে আসলে এখানে যদি একটু পড়ি। ইন ফুল স্ক্রিন মোড panels are hidden, they can be accessed on the sides of the screen or revealed by pressing tab. While in full screen mode you can return to standard screen mode by pressing F or escape। অর্থাৎ আপনি যখন ফুল স্ক্রিন মোডে যাবেন তখন আপনার প্যানেলগুলো সব হিডেন হয়ে যাবে, আপনি তখন আর এই টুলবার বা এগুলো কিছু দেখতে পাবেন না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনি যদি আবার আপনার আগের মোডে ব্যাক করতে চান তাহলে আপনাকে এখান থেকে ফুল আপনাকে এফ অথবা স্কেপ বাটন প্রেস করতে হবে কিবোর্ড থেকে। ঠিক আছে, তো আমি ফুল স্ক্রিন মোডে গেলাম। এখন দেখেন সত্যিই এখন আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, না মেনু বার আছে, না টুল বার আছে, না লেয়ার প্যানেল আছে, কিছুই নাই। এই মোডটা কখন ব্যবহার করি আমরা? এটা ব্যবহার করি যখন ধরেন আমার একটা কাজ কমপ্লিট। ঠিক আছে, যখন আমার একটা কাজ কমপ্লিট তো সেটা দেখার জন্য, হ্যাঁ, যে দেখি তো মানে ডিজাইনটা কেমন হলো, তো একটা ভিউ দেখার জন্য আমরা আসলে এই মোডটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখন এই জায়গা থেকে আমরা কি করব? স্কেপ বা এফ বাটন প্রেস করব, তাহলে আমরা আবার আমাদের আগের মোডে আসতে পারবো। ওকে, এখন দেখুন আমরা এই যে স্ক্রিন মোডগুলো এগুলো আমরা এফ বাটন প্রেস করে করেও আমরা এই মোডগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই স্ক্রিন মোডগুলো আমরা কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করে করেও চেঞ্জ করতে পারি। যেমন দেখেন একবার এফ বাটন প্রেস করলাম, এই যে এদিকে তো সেকেন্ড অপশনে গেল, আবার এফ বাটন প্রেস করলাম থার্ড অপশনে, আবার এফ বাটন প্রেস করলাম দেখেন ফার্স্ট অপশনে। তো শুধু কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করার মাধ্যমেও আমরা স্ক্রিন মোডগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন আসেন এরপর আমরা যেটা করব, হ্যাঁ, এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা যখন বেশি জুম করব, হ্যাঁ, বেশি জুম করলে তখন আমরা স্পেস বাটনটা চেপে ধরে আমরা এদিক সেদিকে কিন্তু নিতে পারবো। ঠিক আছে, এই যে স্পেস বারটা চেপে ধরে আমরা ডানে বামে বা এদিক সেদিকে নিতে পারবো। এটাকে বলা হয় আপনার হচ্ছে ডকুমেন্ট প্যান। এই যে হ্যান্ড টুলটাকে বলা হয় ডকুমেন্ট প্যান মূলত। ঠিক আছে, আপনি এই যে হাত দিয়ে আপনি ডানে বামে উপরে নিচে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি মুভমেন্ট করাতে পারেন। ঠিক আছে, বা যে কোনো টুলে থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ডে স্পেস বারটাও চেপে ধরেন তাও আপনি ডানে বামে বা উপরে নিচে যেদিক সেদিকে আপনি মুভমেন্টটা করাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা
কোনো একটা ইমেজকে ওপেন করতে পারি। তো কোনো ইমেজকে ওপেন করতে হলে আমরা যেটা করব, ফাইল থেকে ওপেন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। দেখেন, কোনো একটা ইমেজ যদি আমরা ওপেন করতে চাই তাহলে ফাইল থেকে ওপেন অথবা শর্টকাট হলো কন্ট্রোল ও। ঠিক আছে, ওকে। এখন আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে ধরুন একটা ছবি আমি নিচ্ছি। আমরা এখান থেকে এই ছবিটা আমি ওপেন করলাম। হ্যাঁ, এখন এই ছবিটা আমি যদি জুম করি, আমরা এখান থেকে দেখেন কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিলে জুম হচ্ছে আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হচ্ছে। এভাবে আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে? শোনা যায় না? কি শুনতে পাচ্ছেন না? মামুন, আচ্ছা, শুনতে কি কারো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যা, আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন দেখুন, এই জুম ইন জুম আউট আমরা কয়েকভাবে করতে পারি। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। ঠিক আছে, এরপর দেখেন জুম টুলস। কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাট জেড বাটন প্রেস করি, ঠিক আছে, কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাট জেড বাটন প্রেস করি তাহলে আমরা এখান থেকে জুম টুলটা পাচ্ছি। এখন আমরা এখানে ক্লিক করতে থাকলে জুম ইন হবে, আর এখানে যে মাইনাস আর একটা সাইন আছে, সিম্বল আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে জুম আউট হয়। ঠিক আছে, এই যে এখানে দেখেন প্লাসে ক্লিক করলে জুম ইন হয়, আর এখানে মাইনাসে ক্লিক করলে জুম আউট হয়। এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। এছাড়া আমরা যদি মুভ টুল সিলেক্ট করে অল্টার বাটনটা চেপে ধরে আমরা মাউস পয়েন্টারটা উপরের দিকে ঘুরাই তাহলে জুম ইন হবে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। ঠিক আছে, এভাবেও আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। আর যখন বেশি জুম হয়ে যাবে তখন যেটা করতে হবে, আমাদের স্পেস বাটনটা চেপে ধরে আমরা হচ্ছে ডানে বামে বা উপরে নিচে আমরা জুম ইন জুম আউট করব। ঠিক আছে, ডানে বামে বা উপরে নিচে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এই হচ্ছে জুম ইন জুম আউটের প্রসেস এবং হচ্ছে ডকুমেন্ট প্যানের কাজ। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন আমরা যেটা করব, জুম ইন জুম আউটের বিষয়টা দেখলাম আমরা। এখন দেখেন আমরা এখানে কিছু সিলেকশন টুল দেখব। এখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে, তারপরে আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এরপরে আছে লেসো টুল, পলিগন লেসো টুল। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখেন আমরা হচ্ছে সিলেকশন টুল নিয়ে কাজ করব। তো প্রথমে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা দিয়ে আমরা এভাবে রেক্টেঙ্গুলার সিলেকশনটা আমরা কিন্তু নিতে পারবো। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের সাহায্যে আমরা এরকম রেক্টেঙ্গেল সিলেকশন নিতে পারবো। আমরা যদি শিফট চেপে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমরা হচ্ছে শিফট চেপে ড্র্যাগ করলে পরে আমরা দেখেন দেখতে পাচ্ছি যে সমান একটা রেশিও অনুযায়ী সিলেকশন দিতে পারছি। ঠিক আছে, তারপর দেখেন এই যে আমরা যদি এভাবে ড্র্যাগ করি, এভাবে ড্র্যাগ করলে পরে কি হচ্ছে, এই যে আমরা একটা সার্কেল নিতে পারছি। আমরা যদি শিফট চেপে টান দেই এরকম হচ্ছে, আর যদি নর্মালি এভাবে নেই ডিমের মতো কিন্তু চ্যাপটা হয়ে যেতে পারে। তো আপনি যদি হচ্ছে এখান থেকে শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করেন তাহলে দেখেন আপনার সুন্দর একটা সমান রেশিও অনুযায়ী সার্কেল কিন্তু এখান থেকে হতে পারে। ঠিক আছে, এরপর দেখেন লেসো টুল। লেসো টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো এরকম সিলেকশন কিন্তু করতে পারবো। এই যে লেসো টুল দিয়ে এভাবে আমরা ইচ্ছা মতো সিলেকশন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা,
তারপর দেখেন পলিগন লেসো টুল। পলিগন লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি? এই যে পলিগন লেসো টুল দিয়ে আমরা এখান থেকে এভাবে আমরা পলিগন শেপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এই সিলেকশনটা দূর করতে কি করব? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ঠিক আছে, এটা কিন্তু যে পয়েন্ট থেকে আপনি ক্লিক করে কাজ করাটা স্টার্ট করেছেন ওই পয়েন্টে ক্লিক না করা পর্যন্ত মাউসটা মানে পয়েন্টারটা আপনাকে ছাড়বে না। ঠিক আছে, পয়েন্টারটা আপনাকে ছাড়বে না। আচ্ছা, এখন আমরা এগুলো ব্যবহার করে আমরা কালার অ্যাপ্লাইটা করা দেখি। আচ্ছা, নর্মালি ফার্স্টে আমরা ডকুমেন্টে এই পেজের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করি। এখানে দেখেন কালার অ্যাপ্লাইয়ের জন্য আমাদের দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হলো ফরগ্রাউন্ড আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা হলো ফরগ্রাউন্ড আর একটা ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ব্যাকস্পেস। ঠিক আছে, ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস। ঠিক আছে, ফরগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার ব্যাকস্পেস আর ব্যাকগ্রাউন্ড থেকে কালার অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস। ওকে, এখন দেখেন আমরা যেটা করব এখান থেকে একটা সিলেকশন নিচ্ছি। আচ্ছা, আর এই যে নতুন লেয়ার আমরা এখান থেকে নিতে পারি। এই যে ডিলেট আইকনের পাশে এখানে নিউ লেয়ার নেওয়ার অপশন রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা যদি শর্টকাট প্রেস করেও আমরা নতুন লেয়ার নিতে চাই, কন্ট্রোল শিফট এন, এই যে নিউ লেয়ার, এই যে কন্ট্রোল শিফট এন দিলাম, এই যে নতুন লেয়ার। এখন দেখুন যে কোনো কাজ করার আগে আমরা নতুন নতুন লেয়ার নিয়ে নিব। এখন দেখুন একটা আমি পতাকা যদি বানাতে চাই, এভাবে একটা সিলেকশন নিলাম। এখন দেখেন প্রথমে আমরা অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার প্লে করব, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, তারপর নতুন আরেকটা লেয়ার নিলাম, দেন শিফট চেপে ড্র্যাগ। এই যে আবার দেখেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই। হ্যাঁ, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, তারপর নতুন লেয়ার। এই যে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই। ঠিক আছে, এই ঠিক আছে, এভাবে আমরা আলাদা লেয়ার নেওয়াতে মুভ টুল দিয়ে দেখেন আমি সুন্দরভাবে কিন্তু মুভও করতে পারছি। ঠিক আছে, এই যে আমি যদি বড় ছোট করতে চাই, হ্যাঁ কন্ট্রোল টি দিলাম, এই যে এই যে ঠিক আছে, এভাবে আমরা বড় ছোটও করতে পারি। পুনরায় যদি কোনোটার কালার চেঞ্জ করার প্রয়োজন হয় কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করবেন, এই যে সিলেকশন হলো। থাম্বনেইল কোনটাকে বলছি, এই যে ইউটিউবে যেরকম আপনি ইউটিউবে যদি ঢুকতে যান, হ্যাঁ ইউটিউবে গেলে কি হবে এখানে বিভিন্ন থাম্বনেইল আপনি এরকম দেখতে পারেন, এই যে যেগুলোতে ছবি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এরকম দেখে ক্লিক করতে পারেন। তো সেমভাবে এখানেও হচ্ছে থাম্বনেইল কোনটা, এখানে থাম্বনেইল হচ্ছে আপনার এই যে এগুলো। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে থাম্বনেইল, এই যে যেগুলোর মধ্যে আপনি ছবি দেখতে পাচ্ছেন। তো আমরা এটা যদি সিলেকশন করতে চাই কন্ট্রোল চেপে যে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন হলো। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখুন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ। আচ্ছা, আর যদি সাইড থেকে বড় ছোট করার দরকার হয় নর্মালি এভাবে টান দিলে কিন্তু সব দিক থেকে বড় ছোট হচ্ছে, বাট আপনি শিফট চেপে ধরলে এই যে নির্দিষ্ট একদিকে এখন বড় ছোট করতে পারবেন। হ্যাঁ,
এই যে শিফট চেপে ধরলে আপনি নির্দিষ্ট একদিকে বড় ছোট করতে পারবেন। আর নর্মালি ক্লিক করে যদি কোনো বাটন না চেপে এভাবে বড় ছোট করেন তাহলে কিন্তু চারদিক থেকে বড় ছোট হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমি এটা যদি সেভ করতে চাই, ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপ লিখে দিলাম হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, তারপর ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখানে আমরা জেপিজি দিচ্ছি। ঠিক আছে, ওকে। এই যে ঠিক আছে, দেখেন এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব, ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হলো নতুন লেয়ার নিচ্ছি, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন নতুন আরেকটা লেয়ার নিচ্ছে, দেন এই যে দেন দেখেন আমরা এটাকেই কপি করতে পারি। কন্ট্রোল চেপে আমরা একসাথে এই যে যতগুলো লেয়ার ইচ্ছা সিলেক্ট করতে পারবো। এই যে এখানে একটা ক্লিক, দেন কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে যতগুলো দরকার ততগুলোতে আমরা সিলেক্ট করতে পারবো। দেন অল্টার চেপে ধরে এই যে ড্র্যাগ করলাম, তাহলে কপি হলো। দেন কন্ট্রোল টি, এখন দেখেন এই যে এইভাবে আমরা ঘুরে দিলাম, ব্যাস। তারপর দেখেন যেটা করব, নতুন একটা লেয়ার, এবার অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন নতুন এক লেয়ার, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন অল্টার চেপে এই যে নতুন আরেকটা লেয়ার, এখন দেখেন এই যে ঠিক আছে। এভাবে দেখেন আমরা হচ্ছে কি করতে পারি, একটা কিন্তু কার্টুন করে ফেলতে পারি। আচ্ছা, এরপর দেখেন আমরা আবার নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন আমি এখানে অল্টার ব্যাকস্পেস দিয়ে একটা কালার অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, নতুন আরেকটা লেয়ার, আচ্ছা দেন দেখেন অল্টার চেপে ধরে এদিকে ড্র্যাগ, হ্যাঁ, দেন কন্ট্রোল টি দিয়ে এই যে করে দিলাম। আচ্ছা, তারপর দেখেন আবার নতুন একটা লেয়ার, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। হ্যাঁ, আচ্ছা তারপর নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন দেখেন আমরা এখানে বোতাম নিব, আমরা এখান থেকে অল্টার চেপে এভাবে কপি করব। হ্যাঁ,
আচ্ছা, তারপর দেখেন এই পাশে নতুন একটা লেয়ার নিচ্ছি। দেন দেখেন ওকে, কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তারপর দেখুন নতুন একটা লেয়ার, আল্ট্রা ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই দেন। অল্টার চেপে এভাবে কপি করে দিলাম, ঠিক আছে। তো এভাবে দেখেন আমরা হচ্ছে কার্টুন এবং ক্যারেক্টার কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। করে সেভ করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপ অ্যান্ড রোবট, পিএইচডিতে প্রথম সেভ করবেন, ঠিক আছে। প্রথমে সবসময় সেভ করবেন কিসে? পিএইচডিতে, আর তারপর সেভ করবেন জেপিজিতে। আচ্ছা, আমরা এটা জেপিজিতে সেভ করি নাই, তো দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ জেপিজি। তো আপনারা গ্রুপে আপনারা পোস্ট করবেন জেপিজি ফরম্যাটটা, ঠিক আছে। এই যে দেখুন এটা। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে টুলসগুলো আজকে শিখলাম, হ্যাঁ, আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেটা হলো যে আপনাদের গ্রুপের মধ্যে হয়তো 2-4 জন আছেন যারা আগে থেকে গ্রাফিক ডিজাইন পারেন। তো এখন তার মানে এটা করা যাবে না যে আমি যেই কাজটা এখনো শেখাইনি, ধরুন লোগো ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন বা গ্রেডিয়েন্ট, এগুলোর ইউজ এখন আমি দেখাই নাই আপনাদেরকে, তাহলে সেই কাজগুলো অর্থাৎ অ্যাডভান্স কাজ আগেই গ্রুপে পোস্ট করা যাবে না। ক্লিয়ার করে শোনেন, যেই টুলসগুলো, সাপোজ আমি গ্রেডিয়েন্ট টুল দেখাই নাই এখনো, ডস্টরের কাজ দেখাই নাই, পেন টুল দেখাই নাই, যেই টুলগুলো আমি এখনো দেখাইনি, এই টুলগুলো ইউজ করে কোনো ধরনের কাজ গ্রুপে দেওয়া যাবে না আগেই, যেহেতু আমরা ধারাবাহিকভাবে মডিউল অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ শিখব, ঠিক আছে। সো আমরা এই কি বলে যে মডিউলটা অবশ্যই ফলো করব এবং এই ধারাবাহিকতা বজায় রেখেই আগাবো, বুঝতে পেরেছি। এখন আমি ডিমোটিভেট করছি না, যারা আগে থেকে কাজ জানেন তারা যদি চান যে অ্যাডভান্স কিছু কাজ করব, নো প্রবলেম, তবে করে সেটা আমাকে ইনবক্সে দেখায়েন, হ্যাঁ, সেটা গ্রুপে পোস্ট করবেন না। গ্রুপে পোস্ট করলে কি হবে, বাকিরা ডিমোটিভেট হয়ে যাবে যে এই ধরনের কাজ তো আমরা পারি না বা এত অ্যাডভান্স কাজ করছে, ঠিক আছে। তো তারা কিন্তু একটু শাই ফিল করবে, একটু হেজিটেট ফিল করবে, যে কারণে এই বিষয়টা আপনাদেরকে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দাদা ভাই এগুলা কেউ শব্দগুলো ইউজ করবেন না, আপনারা কাইন্ডলি স্যার হিসাবেই আপনারা সম্বোধন করবেন, ঠিক আছে। আমি এটাই পছন্দ করি, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, তো এখন দেখুন আমরা হচ্ছে যেটা করব, আমি হচ্ছে আরেকটা কাজ দেখাই, যে টুলসগুলো দেখানো হয়েছে। দেখেন এই টুলসগুলো ইউজ করে আপনি যত কাজ ইচ্ছা করেন, কোনো অসুবিধা নেই। যেমন আপনি প্যালেস্টাইনের একটা ফ্ল্যাগ ডিজাইন করতে পারেন, যত ধরনের ফ্ল্যাগ আছে এই টুলসগুলো ইউজ করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমরা প্যালেস্টাইনের ফ্ল্যাগটা করতে পারি, মানে যতগুলো পারেন অ্যাসাইনমেন্ট করবেন, হ্যাঁ, যত কাজ করবেন তত ভালো। আর খারাপ হোক ভালো হোক কোনো অসুবিধা নেই, কাজগুলো কিন্তু পোস্ট করতে হবে।
আচ্ছা দেখেন, নতুন একটা লেয়ার নিচ্ছি, দেন প্রথমে আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, তারপর নতুন আরও একটা লেয়ার নিচ্ছে, এবার অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, তারপর দেখেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, হ্যাঁ, তারপর দেখেন নতুন একটা লেয়ার, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই যে দেখুন, এভাবে আমরা কিন্তু এই ফ্ল্যাগটাও আমরা করে ফেলতে পারি, ঠিক আছে। এরপর দেখেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, এই যে দেখেন এভাবেও আমরা কিন্তু ফ্ল্যাগ করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনার যদি কখনো ব্যাকে আসা দরকার হয়, অর্থাৎ আপনাকে আন্ডু করার দরকার হয়, তাহলে আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করতে থাকবেন, এই যে, তাহলে আপনি আন্ডু করতে পারবেন, ঠিক আছে। আর সামনের দিকে যেতে চাইলে কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন, এই যে। আবার দেখেন ব্যাকে আসতে চাইলে কন্ট্রোল জেড, সামনে যেতে চাইলে কন্ট্রোল শিফট জেড। আচ্ছা, এখন দেখুন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সিনারি লেসো টুল দিয়ে, এগুলো আসলে দেখাচ্ছি এই টুলসগুলোর প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। দেখেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন নতুন একটা লেয়ার, আচ্ছা এই যে দেখেন এভাবে আমরা কপি করলাম, তারপর নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, দেন দেখেন এইভাবে আমরা মেঘ দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। আবার দেখেন এভাবে দেখেন একটা সিনারি কিন্তু হয়ে যেতে পারে। তারপর আমরা যেটা করব, নতুন আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে এখন দেখেন অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, দেন পলিগন টুল, ঠিক আছে। নতুন একটা লেয়ার নিচ্ছি,
এভাবে দিলাম। এখন দেখেন এখানে আমরা আরেকটা কালার অ্যাপ্লাই করব। এই যে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই। আচ্ছা, এবার দেখেন নতুন আরেকটা লেয়ার নিচ্ছি। দেন ওকে, দেখেন এভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এভাবে দেখেন আমরা ঘর তৈরি করতে পারি। আচ্ছা, তো যাই হোক, আমি আজকের ক্লাসে আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখালাম, যেমন মুভ টুলের ব্যবহার, মুভমেন্ট করা, তারপর রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এটা দিয়ে আমরা রেক্টেঙ্গেল সিলেকশন করতে পারি। তারপর ইলিপ্টিক্যাল মার্কিও টুল দিয়ে আমরা এভাবে রাউন্ড সার্কেল তৈরি করতে পারি। তারপর লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি, এভাবে ফ্রি হ্যান্ড আমরা ড্র করতে পারি। পলিগন টুল দিয়ে আমরা এভাবে কর্নার ক্রিয়েট করে করে আমরা কাজ করতে পারি। আর যদি কখনো এরকম হয় যে আপনি হারিয়ে ফেলছেন, হ্যাঁ, যে কোথা থেকে স্টার্ট করেছিলেন, তাহলে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর কাজগুলো করে কি করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ, ডেস্কটপ, দেন এখানে প্রথমে আমরা সেভ করব পিএসডিতে, এরপর আমরা সেভ করব জেপিইজিতে। ফাইল থেকে সেভ অ্যাজ জেপিইজি। পিএসডিটা হচ্ছে আপনার সোর্স ফাইল বা মেইন ফাইল, যেটা কি না আপনার পিসিতে সফটওয়্যার ছাড়া ওপেন হবে না। ঠিক আছে, আর পরবর্তীতে ওইটা আপনি আবার এডিট করতে পারবেন পিএসডি ফাইল থেকে। আর জেপিজিটা এই যে নর্মাল ভিউ, ইমেজ আকারে ভিউ দেখার জন্য জেপিজিতে সেভ করতে হয়। ঠিক আছে, আর এই ফরম্যাটটাই আপনাদের গ্রুপে পোস্ট করতে হবে, এবং ওয়েবসাইটে আপনারা অ্যাসাইনমেন্ট নামে অপশন দেখতে পাবেন, ওখানে কিন্তু আপলোড দিতে হবে। আপনারা ওই ভিডিওটা দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন ওয়েবসাইটে কীভাবে অ্যাসাইনমেন্টটা আপলোড দিতে হয়। আচ্ছা, এখানে আমি গ্রুপে আগে পোস্ট করে দেখাচ্ছি। এই যে আপনারা নর্মালি যেভাবে ফেসবুকে পোস্ট করেন, এখানে ক্লিক করবেন, করার পর অ্যাড ফটোস, দেন এখান থেকে ক্লিক করলাম, ইমেজটা ওপেন করলাম। দেখেন এখানে ক্লাস নাম্বার দিলেন 1, নিচে হলো সাবজেক্ট, দিলেন হলো হার্ট। ঠিক আছে, অথবা ফ্ল্যাগ হলে ফ্ল্যাগ, কার্টুন হলে কার্টুন। ঠিক আছে, ইমোজি হলে ইমোজি, এভাবে পোস্ট করে দিতে হবে। ঠিক আছে, এভাবে গ্রুপে পোস্ট করে দিবেন, ব্যাস, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি, ডিলিট করে দিই আবার পোস্ট। আচ্ছা, এখন আপনারা যদি কেউ না বুঝতে পারেন কোনোটা, তাহলে আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি আনমিউট করে দিলাম, তবে একজন একজন করে নাম বলে কোশ্চেন করবেন। ঠিক আছে, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করবেন, অনেকেই হ্যাঁ একসাথে বলতে পারেন। হ্যাঁ, জি, এই লিংকে ক্লিক করলেই তো গ্রুপে জয়েন হয়ে যাওয়া যায়, এটা তো সবাই তো নিজেরাই জয়েন হয়েছে। আচ্ছা, এখন আবার একটা মেসেজ দেন, আমি জয়েন করছি, এখনই দেন। জি বলেন। জি বলেন। না, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। লেয়ার, হ্যাঁ হ্যাঁ, যতগুলো কাজ করবেন ততগুলো লেয়ার নেবেন। জি 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 জি, শুনতে পাচ্ছি তো, বলেন মুবিন। সফটওয়্যার ডাউনলোড করতে পারেন নাই কেন? গ্রুপে তো দেওয়া আছে সব। তাহলে এটা অফিসে কন্ট্যাক্ট করতে হবে, গ্রুপে অ্যাড করার অ্যাক্সেস আমার নাই। ঠিক আছে, এটা অফিস থেকে করতে হবে, ওনারা করবেন।
আচ্ছা, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে নিই, তারপর আমি গ্রুপে জয়েন করাচ্ছি। জি বলেন, কে বলছিলেন? ফাইল থেকে সেভ অ্যাজ, একবার সেভ করবেন পিএইচডিতে আর একবার সেভ করবেন জেপিইজিতে। রেকর্ডেড ক্লাসটা এটা হচ্ছে আপনাদের গ্রুপে লিংক দেওয়া আছে। ড্রাইভের লিংকটা ফিচার্ডে গেলে ফিচার্ডের মধ্যেই পাবেন। গ্রুপে ঢুকে ফিচার্ডের মধ্যে যান, গেলেই পাবেন। অফিসে কন্ট্যাক্ট করেন, অফিসে কন্ট্যাক্ট করলে জয়েন করিয়ে দিবে। হ্যাঁ, আমি লিংকটা আপাতত আপনাকে এখানেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কেউ কেউ লিংকটা দিয়ে দেন। হুম হুম, ডাউনলোড করা যাচ্ছে না কেন? কি কি সমস্যা হয়? কেন, কি লেখা আসে? কি সমস্যা হয় বলেন তো? লিংক নাই? গ্রুপে জয়েন নাই? ও, তাহলে অফিসে কথা বলে গ্রুপে জয়েন হন আগে। জি বলেন। কেন হুম, ওইটা ওরকম আসে নাকি ডাউনলোড এনিওয়ে লেখা আসে? আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এই যে এখানে একটা আমি ক্লাস অ্যাটেন্ডেন্সের লিংক দিলাম, দেখেন তো অ্যাটেন্ডেন্স দিতে পারেন কিনা। হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দেখেন। দেখেন, এই যে মাত্রই তো দিলাম এখানে চ্যাটে, পান না কিভাবে? এই যে এখানেও দিলাম, মেসেঞ্জার গ্রুপেও তো দিলাম। আচ্ছা, এই ইতিমধ্যে 13 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, আমি দেখি আরো কারা কারা দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইতিমধ্যে প্রায় 30 জন অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলছে। যারা দেন নাই তারা দ্রুত দিয়ে দেন। জি বলেন। আচ্ছা, কপি দুই ভাবে করা যায়। এক হলো কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারেন, এই যে কপি হয়েছে। আর এক আছে যে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরেও এভাবে কপি করা যেতে পারে, ঠিক আছে? দুইটা প্রসেস, এক হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি, আর একটা হলো যে মুভ টুল সিলেক্ট রেখে অল্টার চেপে কপি। ঠিক আছে? জি বলুন। আচ্ছা, আমাকে এই যে মেসেজ দিয়ে রাখেন, এই যে যেমন এনারা মেসেজ দিয়েছেন, হাফিজুর রহমান। আমি হচ্ছে একে একে জয়েন করে দিচ্ছি। ব্যাচ নং জানেন না? আপনাদের ব্যাচ হচ্ছে 2503। এই যে গ্রুপে, আপনাদের গ্রুপের নামেই তো এটা দেওয়া আছে। আবার এই যে আপনারা অনেকে আছে টাইম শিডিউল নাকি খুঁজে পান না, এই যে এখানে কাভারেই সব দেওয়া থাকে, রবি বুধ 7টা থেকে 8:30। মানে একটু তো দেখতে হয়। জি বলেন।
উপরেরটা দিয়ে উপরেরটা দিয়ে কাজ করছেন, হ্যাঁ। উপরেরটা দিয়ে করলেও হবে, নিচটা দিয়ে করলেও হবে, যে কোনো একটা দিয়ে করলে হবে, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ওই আছে। আমি আপনি আমাকে একটু মেসেজে লগ দেন, বা আমি একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সফটওয়্যার সাপোর্টের জন্য, আমি গ্রুপে পোস্ট করে দিব। আচ্ছা, ঠিক আছে। জি বলেন, ছোট বড় যা কোশ্চেন আছে করেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি এখানে ডিজাইন করে ডিজাইনগুলো ওখানে আপনি ইন্টিগ্রেট তো করতেই পারবেন। না, পাওয়ার পয়েন্ট তো এই কোর্সের মধ্যে নাই। আমি ডিজাইন করা শেখাবো, এই ডিজাইনগুলো আপনি হ্যাঁ, অ্যাটেন্ডেন্স হয়েছে, অ্যাটেন্ডেন্স হলে আর কোনো প্রবলেম না থাকলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে আচ্ছা, ইউসুন আহমেদকে, এই যে নাকি এসান আহমেদ, যাই হোক, আপনি যে সালাম দিয়ে মেসেজ দিয়েছেন, মেসেঞ্জার গ্রুপে জয়েন করেন স্যার। আর আমার তো 10টা গ্রুপের স্টুডেন্ট আমার ক্লাস করতেছে রানিং। আর আমি, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট এটা আমি বুঝবো কিভাবে বলেন? সো আপনারা যখন মেসেজ দিবেন, সব সময় হচ্ছে আপনারা গ্রুপের নামটা, ব্যাচ নেমটা লিখে দিবেন, ঠিক আছে? কারণ আমার তো ব্যাচ তো একটা না। আচ্ছা, তাহলে ফোন থেকে জয়েন হয়ে যান সবাই যারা প্রবলেম হচ্ছে, আর আমিও জয়েন করাই দিচ্ছি, প্রবলেম নেই। এই ফেসবুক গ্রুপে এখানে, ও এটা তাহলে অফিস থেকে এখনো অ্যাপ্রুভ করেনি, অফিসে তাহলে একটু কন্ট্যাক্ট করবেন। জি, ওই অফিসে আপনি ভর্তি, অ্যাটেন্ডেন্স দিবেন কোথা থেকে? লিংক দেওয়া হয়েছে দেখেন গ্রুপে, লিংকটা আবার ওনাকে ফরওয়ার্ড করেন তো কেউ। ওয়ালাইকুম আসসালাম। কালার অ্যাপ্লাই করার জন্য, কালার অ্যাপ্লাই করার জন্য মানে আপনি অল্টার ব্যাকস্পেস দিলেও হবে, কন্ট্রোল ব্যাকস্পেস দিলেও হবে। অল্টার ব্যাকস্পেস দিলে ওই ফোরগ্রাউন্ড বা উপর থেকে কালারটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে, উপরের প্যালেট থেকে। আর অল্টার ব্যাকস্পেস দিলে নিচের প্যালেট থেকে অ্যাপ্লাই হয়। জি, আচ্ছা বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্টগুলো ওয়েবসাইটেও দিবেন। জি, জি, আমাকে পার্সোনালি ইনবক্সে দিবেন ফেসবুকে। আর ক্লাস অ্যাসাইনমেন্টগুলো, এই যে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো এই গ্রুপে দিবেন এবং ওয়েবসাইটেও দিবেন, দুই জায়গায় দিতে হবে। অফিসে কন্ট্যাক্ট করেন, এখনই কন্ট্যাক্ট করেন আবির সাহেবের সাথে। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওটা একটা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের প্রশ্ন মানে আজকে যেটা কাজ করেছেন এটাই তো অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমি এই যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, গ্রুপেও দিয়ে দিলাম। যারা হচ্ছে জয়েন হতে পারেন নাই, তারা হচ্ছে এনার সাথে কন্ট্যাক্ট করেন, এনার সাথে কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, যারা ফেসবুক গ্রুপে জয়েন পেন্ডিং আছে, এই যে আবির সাহেব, ওনার সাথে কন্ট্যাক্ট করেন। এই যে নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
হ্যাঁ শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করেন। আচ্ছা। হুম। দাঁড়ান, ওনার কোশ্চেন তো শেষ হয় নাই। জি, কি বলছিলেন? দুইজন একসাথে কথা বলছেন কেন? একজন বলেন। আনমিউট করে কথা বলতেছে ফোনে। আচ্ছা, আহ, আর কার কোশ্চেন আছে বলেন, নাম বলে প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, আহ, আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব না, ওকে মেসেজ দিয়েন বা আচ্ছা আবার দিয়েন। আচ্ছা, শিহাব আহমেদকে গ্রুপে জয়েন করানো যাচ্ছে না। শিহাব আহমেদ মনে হয় গ্রুপে জয়েন হয়েছে অথবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখন না, পরে আবার দিন। এখন দিলে আবার নিচে চলে যাবে। জি। ফোন নাম্বার দিলে তো আমাকে পাগল বানায় ফেলবেন এখনই যে অবস্থা। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ কিভাবে ডাউনলোড করবেন? আচ্ছা, গ্রুপে যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ এই যে দেখেন, এটা আপনি ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দেখলে মনে হয় বুঝতে পারবেন। তারপর দেখা যাচ্ছে যে ফিচার্ডে যাবেন, এখানে গেলে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে। এখানে গেলে লিঙ্কটা দেওয়া আছে। এটা কিসের ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক? ক্লাস ভিডিও ড্রাইভ লিঙ্ক, আর এটা হচ্ছে মেসেঞ্জার লিঙ্ক। সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, গ্রুপেই সব আছে। আচ্ছা, সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি আবার দিয়ে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। তো ওইটার প্রসেসের ভিডিও আমি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিয়েছি, ওইটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এই যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আছে। এই যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এই যে দেখেন এখানে সফটওয়্যার আসবে। এখন ধরুন আপনি অ্যাডোবি ফটোশপ সিসি এটা ডাউনলোড করবেন, তাহলে এই যে ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডট, এখানে ক্লিক করবেন একটা, দেন ডাউনলোডে ক্লিক, বা এখানে রাইট বাটন ক্লিক করলেও ডাউনলোড অপশন আসবে। জাস্ট এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে এরকম একটা লেখা আসবে, ঠিক আছে, যে স্ক্যান ফর ভাইরাস বা এরকম কিছু। হ্যাঁ, ডাউনলোড অ্যানিওয়ে। তো আপনার এখানে ডাউনলোড অ্যানিওয়েতে জাস্ট একটা ক্লিক করতে হবে, বাস। ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করলে এই যে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে। কোন কোন ক্লাসের লিঙ্ক দিচ্ছে, মানে ফেসবুক গ্রুপ লিঙ্ক নাকি? বলেন যে ফেসবুক গ্রুপে জয়েন করায় দেন আমাকে। ও, এটা আমার অ্যাক্সেস নাই, বুঝতে পারছেন, ওনারা পেমেন্ট ওটা হচ্ছে মিলায় আর কি গ্রুপে জয়েন করায় তো। জি বলেন। 72, 72 অ্যান্ড 8 জিবি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে?
মেসেঞ্জারে এই যে আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন পার্সোনালি। হুম। হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে তাহলে মেসেজ অপশন অফ করে দিব। হুম হুম। ঠিক আছে। ওয়েলকাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমার এই যে গ্রুপে দেখেন আমি হাজার হাজার পোস্ট করেছি, আমাকে খুঁজে পাওয়া একদমই সহজ। এই যে দেখেন আজকেরও ওই যে মেসেঞ্জার লিংক পোস্ট করেছি, ক্লাস লিংক পোস্ট করেছি। ওটাও গ্রুপে আছে, যে এখানে আপনি গ্রুপে ঢুকে ফিচার্ডের মধ্যে ক্লিক করলে এখানে সব আছে। এই যে ক্লাস মডিউল আছে, এই যে সফটওয়্যার ডাউনলোডিং লিংক আছে, এই যে ক্লাস ভিডিও ড্রাইভ লিংক আছে, হ্যাঁ সবই আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, বলেন। হুম, বলেন, আর কারো কোশ্চেন থাকলে বলেন। বলেন, ওনাকে বলেন আপনি আবার ফোন দিয়ে। আচ্ছা, আমি আপাতত আপনাকে সফটওয়্যার ডাউনলোড লিংক আর ক্লাস ভিডিও ডাউনলোড লিংকটা আমি আপনাকে এই এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি একটু ক্লিক করে রেখে দেন। এই নেন, এটা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড লিংক, আর আমি ক্লাস ভিডিও ড্রাইভ লিংকটাও দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন, কে সালাম দিয়েছিলেন? এই যে এটা হচ্ছে ক্লাস ভিডিও ড্রাইভ লিংক, নেন, সেভ করে রাখেন। আচ্ছা, আমার মনে হয় আজকের ভিডিওটা আমি সেভ করে ফেলি।